হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি। তো যেহেতু আমের সিজন, তো ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম। তো আমার মেয়ের বায়নাতে বানালাম, ও আইসক্রিম খাবে তার জন্য বানালাম। দেখুন খুব ভালো হয়েছিল আইসক্রিমটা। তো চলুন দেখে নেবেন কীভাবে বানিয়েছি। তো প্রথমে ক্রিম নিয়ে নিলাম, ক্রিমটাকে একটু হুইস্ক করে নেব। তো ক্রিমটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন নিয়ে নিলাম আম। তো আম থেকে বের করে নিলাম খোসাগুলো বাদ দিয়ে। আর এদিকে ক্রিমটা যেটা নিয়েছিলাম এটা কিছুটা ভেতরে রেখে দেব ফ্রিজারে, একটু টাইট হয়ে যাবে। তারপর উপর দিয়ে একটু দেব ক্রিমগুলো, তার জন্য এভাবে করে ফ্রিজারে রেখে দিচ্ছি। তো ফ্রিজারে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, নিয়ে ব্লেন্ড করে নেব। আর চিনি অ্যাড করে দেব, দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেব। তো এখানে আম নিয়ে নিয়েছি, এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমটা মিষ্টিই ছিল, তার জন্য খুব বেশি চিনি দরকার পড়বে না, তো দিয়ে দিচ্ছি। আর তারপর যে ক্রিমটা রেখেছিলাম, ক্রিমটা দিয়ে দেবো এটার মধ্যে। তো ক্রিমটাও মিক্স করে দিলাম। আর এখন দুধের শর্টটা দিয়ে দেব, তাহলে আরেকটু ক্রিমি টেক্সচারটা হবে, তার জন্য দুধের শর্টটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিছুটা আমি দিয়ে দিয়েছিলাম আমের মধ্যে, আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেব যাতে উপর দিয়েও দিতে পারি। তো এই যে একটু দিয়ে দিলাম, আর কিছুটা সরও দিয়ে দিচ্ছি, আর বাকি সর উপর দিয়ে দিব পরে। তো দেখুন আমের মিক্সচারটা রেডি হয়ে গেল। এখন একটা কন্টেনার নিয়ে নিয়েছি প্লাস্টিকের, ওটার মধ্যে সব আমের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। ঢেলে ডিপ ফ্রিজ করে নেব। খুবই ইজিভাবে রেডি করেছিলাম, কোনো ঝামেলা হয়নি, আর খেতে খুব ভালো হয়েছিল। তো এভাবে সুন্দর করে ঢেলে নেওয়া হচ্ছে। ঢালার পর একটু ড্যাব ড্যাব করে দেব, আর একটু চামচ দিয়ে ফ্ল্যাট করে দিচ্ছি উপর দিকটা, যাতে দেখতে ভালো লাগে। তারপর বক্সটা বন্ধ করে নিলাম। এটা সোমপাপড়ির ছিল, তো এটা লেখা ছিল, আমি উঠিয়ে দিলাম লেখাটা। তারপর আমি ডিপ ফ্রিজারে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। আর ওই বাটিটার মধ্যে আছে দুধের শর্টটা। তো দুধের শর্টটা এটার উপর দিয়ে পরে দিয়ে দিব। ক্রিমটা আর দুধের শর্টটা মিলিয়ে রেখে দিয়েছিলাম। 5-6 ঘন্টা পর বের করে নিলাম। দেখুন দুধের শর্টটা চাক্কা হয়ে গেছে। এখন উপর দিয়ে দেব। একটু ডেকোরেশনের মতো করে দিচ্ছিল আমার মেয়ে। তো উপর দিয়ে এখন দুধের শর্টটা দিয়ে দেওয়ার পর তারপর আবার ডিপ ফ্রিজ করে রেখে দেব সকাল অবধি। সকাল অবধিকে আমি পরের দিন দুপুর অবধি রেখেছিলাম। আগের দিন সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, আর পরের দিন দুপুর অবধি রেখেছিলাম। দুপুরে খাওয়া হয়েছে আইসক্রিমটা, তো ভালোই লেগেছিল খেতে। দেখুন একটু উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে, যা যা আছে কাচিয়ে টাচিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে, যেমন ওর পছন্দ বা যেমন ওর সুবিধা মনে হচ্ছে দিয়ে দিল। তারপর আবার ডিপ ফ্রিজারে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো এই যে ফ্রিজারে ঢুকিয়ে দিলাম। আর দেখুন পরের দিন দুপুরবেলা বের করেছি, তো খুব সুন্দর চাক্কা হয়ে গেছিল। এখন এটাকে বের করে নিচ্ছে ও, দেখুন। তারপর সার্ভ করে নিব। খুব সুন্দর চাক্কা হয়েছিল, বের করা যাচ্ছিল না, এত ভালো করে মানে জমেছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো আমি খুবই ইজিভাবে বানালাম।
ক্রিমটা চাইলে আপনারা না দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। আমের সাথে যদি একটু দুধের সর বা দুধ মিক্স করে মিক্সিতে ব্লেন্ড করা যায় তাহলেই কিন্তু বেশ ভালো হয় খেতে। তারপর দুটো আইসক্রিমের চামচ দিয়ে দিলাম। আর আজকে এই রেসিপিটাই শেয়ার করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। বাই বাই।